এরকম ভিডিও আপনি বানাতে চান তাহলে ভিডিওটা আপনার জন্যই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুর আগে যে ভিডিওটা দেখলেন, এলিগেট মিশনের যে এডিটের যে ভিডিওটা, আসলে আমরা অনেকেই আছি এরকম এডিট কিভাবে করে, এরকম ভিডিওর রেজারেশন কেমনে দেয়, আসলে এগুলো আমরা সঠিকভাবে জানি না। তো আজকের ভিডিও মূলত এই কারণেই, যারা এলিগেট মিশন দিয়ে এডিট করতে জানেন না, এক ক্লিকে এরকম এডিট একদম পাওয়ারফুল এরকম এইচডিআর এডিট যারা করতে পারেন না, আজকের ভিডিও তাদের জন্যই। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশেই থাকবেন। তো বেশি কথা না বলে চলুন চলে যাই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি এলিগেট মিশনে কিন্তু চলে আসলাম। দেখেন এই এলিগেট মিশনে চলে আসলাম। তো এখানে কন্টিনিউ আছে, তারপরে এইখানে দেখেন উইকেল ইউআরএ, আমরা জাস্ট করাসে চাপ দেব, আমাদের অ্যাড আসবে, অ্যাডগুলো আমরা স্কিপ করে দেব। যেহেতু আমরা ফ্রিতে কাজ করতে চাচ্ছি তখন অ্যাড একটু আসবেই। এখানে হোমে আছে, তারপর ইত্যাদি ইত্যাদি আরও অনেকে। এখানে জাস্ট আমরা প্রজেক্টে একটা ক্লিক করে দেব। দেখেন এখানে অনেক অপশন আছে। এইখানে করতে গেলে অনেক সময় ধরে এডিট করতে হয়, তো আমরা অত সময় এডিট করবো না, জাস্ট আমরা এক ক্লিক এডিট করব। আর এক ক্লিকে কীভাবে এই ভিডিওর এডিট এরকম করতে হয় সেটা তার জন্য আমরা প্রথমে এই প্রজেক্টে ক্লিক করে দেবো। দেখেন এখানে অনেক আছে, কিন্তু অনেক প্রজেক্টগুলো আছে, এমনকি আমি অনেকগুলো এডিটও করেছি। দেখেন এদের টেম্পলেটের এইখানে দেখেন এখানে অনেক প্রজেক্ট আছে। দেখেন তো এখানে জাস্ট আমাদের মন মতো একটা যেগুলো একটা সিলেক্ট করে নেব। দেখেন এখানে অনেক আছে কিন্তু, তো আমরা জাস্ট এদের নিচে যাবেন, দেখেন আরও অনেক আছে। তো আমরা জাস্ট আমাদের মন মতো একটা যে কোনো একটা ক্লিক এখানে সিলেক্ট করে নিলেই হবে। তো আমরা জাস্ট এইটাই সিলেক্ট করে নেব, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন এরকম অপশন চলে আসবে। এখানে জাস্ট আমরা আমাদের ভিডিওটা বসিয়ে দেব। তো দেখেন আমার গ্যালারির ভিডিওটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এখানে ডান আছে, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর দেখেন এখানে নেক্সট আছে, নেক্সটে একটা ক্লিক করে দিব। দেখেন নেক্সটে ক্লিক করার পর আমার একটা ক্লিকেই কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ভিডিওর মানে কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে অনেক অপশন আছে, অনেক। দেখেন এটা আপনি যেটা কম রাখতে চান সেটা এই সাইডে দেখেন চোখের মতো একটা অপশন আছে, এইখানে চাপ দিলে আপনার এই যে ধরেন একটা ইফেক্ট রাখতে চাচ্ছেন না, তখন আমরা এইখানে চাপ দিলে সেই ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে ব্লার অপশন আছে, দেখেন ভিডিও শুরুর কিন্তু ব্লার অপশন আছে। তো আমরা জাস্ট এই ব্লারটা রাখবো না, তাই এই ব্লার একটা ক্লিক করে দিলাম। এই চোখের উপর আইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম, তার মানে এটা ব্লার দেখেন অফ হয়ে গেল। তো আপনারা কালারটা দুটো চেঞ্জ করতে চান, কালারও চেঞ্জ করা যাবে, অনেক ইত্যাদি ইত্যাদি। এক ক্লিকে কিন্তু আমার এডিট হয়ে গেল। তো আরেকটা ইফেক্ট দেখতে পারতেছেন এখানে, কিন্তু দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে ভিডিওর উপরে যে দেখেন যে সাদা সাদা যে মানে আপনার আইসের মতো যে কোনো একটা ইফেক্ট আসতেছে, আসলে এটা আপনারা যদি রাখতে চান তাহলে এটা রাখবেন, আর যদি না রাখতে চান তাহলে এটাও আপনার হলো মানে বন্ধ করার অপশন আছে। তো আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন, তখন আমাদের কিন্তু এটাও অফ হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু এগুলো আর নাই। আপনারা রাখতে পারেন, কিন্তু আমি এটা রাখবো না, আমার কাছে এটা ভালো লাগে না। দেখেন আমি নিচের একটা অফ করার পর কিন্তু আমার হালকা সাদা যে আইসের মতো যে ইফেক্টটা ওইটা কিন্তু রয়েই গেছে। তখন জাস্ট আমি এই উপরের আমি এটাও বন্ধ করে দিব, তাহলে দেখেন আমার একদম ক্লিয়ারলি অফ হয়ে গেল। তো এখন জাস্ট আমার ভিডিও অনুযায়ী ভিডিওটা অনেক বড়, কিন্তু আমার ইফেক্টগুলো অনেক ছোট আছে।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল। আমার এখানে যে কাজটা করার ছিল সেটা আমার কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে। দেখেন এই অপশনটাতে আপনারা ক্লিক করলে আপনার ভিডিওটার আপনার মেইন যে কালারটা এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেল। তো এখানে অপশনের কোনো শেষ নেই, অপশন অনেক আছে। তো আপনারা যেরকমভাবে রাখতেছেন সেরকমভাবে রাখবেন। তো আমি জাস্ট এরকম রাখবো না, এটা একটু ভালো দেখায় না, মানে অরিজিনাল যে কালারটা সেটা হারিয়ে গেছে। তো ভিডিওর এখানে ফেসটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে না। তো আমি এটা জাস্ট অফ করবো না, এটা আমি দিয়ে দেবো। তো এখন জাস্ট আমার যে এইখানের যে ইফেক্টগুলো আছে এগুলো আমার ভিডিওর থেকে অনেকটাই ছোট হয়ে আছে। তো এগুলো জাস্ট আমি আমার ভিডিওর লাস্ট অবধি আমি কীভাবে দিব, দেখেন এখানে কিন্তু শূন্য হয়ে আছে, মানে একদম ফাঁকা হয়ে আছে। আমার ভিডিওর কালার এখানে অনেকটাই নেই। তো এখন আমি এইখানে কিভাবে এনে দেবো, তো আমি প্রত্যেকটা এখানে অপশন আছে, দেখেন প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা ইফেক্টগুলো আমি একদম ভিডিওর শেষ মাথা অবধি এবং টেনে ধরে চাপ দিয়ে ধরে আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত আমি একদম চাপ দিয়ে ধরে নিয়ে আসবো। দেখেন আমার ভিডিও অবধি দেখেন আমি নিয়ে এসে এটা বসিয়ে দিলাম। এখন দ্বিতীয়টা আমি আবার সেম অপশনে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে আমার ভিডিও শেষ অবধি বসিয়ে দেবো আমি। দেখেন এটাও কিন্তু দেওয়া হয়ে গেল, আমার দ্বিতীয় নাম্বারটাও দেওয়া হয়ে গেল। এখন তৃতীয় নাম্বারটা, তো এটাও কিন্তু দেখেন আমি একে একে যেভাবে চাপ দিয়ে ধরে নিয়ে আসতেছি আমার ইফেক্ট কিন্তু একে একে বসে যাচ্ছে। আমার ভিডিওর যে অরিজিনাল কালারটা এই সাইডে ছিল এটাও কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে। তো এটা দেওয়া হয়ে গেল। তখন জাস্ট আমি আবার পরবর্তী ইফেক্টটা নিয়ে আসবো। দেখেন টেনে এরকমভাবে আপনারা টেনে নিয়ে আসবেন। আপনার ভিডিও যত বড় ভিডিও ঠিক এইভাবে টেনে ধরে নিয়ে আসবেন, তাই হয়ে যাবে। ভিডিও যতই বড় হোক ওটা সমস্যা না। দেখেন আমার কিন্তু ইফেক্টগুলো টেনে নিয়ে আসা দেওয়ার পর আমার ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ড, ভিডিওর যে আপনার রেজুলেশন সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এটাও টেনে নিয়ে এসে দেবো। এখন আমার কিন্তু পুরো ভিডিওটাই চেঞ্জ হয়ে গেল। যে আমার লাস্টের যে অপশনটা ছিল, অরিজিনাল যে কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সমস্ত ইফেক্ট কিন্তু দেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই হাই হয়ে গেল। তো এখন জাস্ট এখানে আপনার ব্লার করে দিলেও দিতে পারেন। তো এরকমভাবে আপনারা সেমভাবে ভিডিও এডিট করলে কিন্তু আমাদের আসলে এখানে সেরকম তত কিন্তু কষ্ট হলো না। আসলে ভিডিওটা এখানে শুধু ইফেক্টের উপর ভিডিওটা নিয়ে বসিয়ে দিলাম আর হয়ে গেল। তো এখন জাস্ট এখানে দেখেন আমার যে ব্লারটা আমি প্রথম অফ করেছিলাম, আমি আবারও আপনাদের দেখানোর জন্য এটা চালু করেছি। তো আমি এখানে ব্লারটা রাখবো না। এই ব্লারটা আপনারা রাখতে পারলে রাখেন, কিন্তু আমি রাখবো না, এটা আমার কাছে ভালো লাগে না। তো আমি আবারও চাপ দিয়ে সেটা অফ করে দিলাম। তো আমার যে ভিডিওর কোয়ালিটি দেখেন একদম, আমি যে ভিডিওর শুরুর যে ফার্স্টে যে একটা ভিডিও দেখাইলাম ওইটার মতোই কিন্তু হয়ে গেছে। আসলে ওটার মতো অতটুক না হলেও সেম, কিন্তু আমরা যেটা পারতাম না সেটাও কিন্তু হয়ে গেছে, আমরা কিছুটুকু করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আসলে ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এখানে উপরে দেখেন যে আইসের মতো যে সাদা যে অপশনটা, এটা আপনারা চাইলে দিতে পারেন। তো এটা আমি চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা ভিডিও শুরুর সময় আপনারা যে আইস যেরকম আপনার উপর আকাশ থেকে পড়ে সেম এরকমভাবে আপনার ভিডিওর উপর থেকে নিচ পর্যন্ত এই ভিডিওগুলো মানে ভাসতে থাকে আর কি। অনেকটা সুন্দর লাগে ভিডিও যখন চলাকালীন, অনেক সুন্দর লাগে। তো আমার ভিডিওটা ততটুক কষ্ট না করেই কিন্তু আমার এতটুক কষ্ট মাথা দিয়ে এডিট না করেই কিন্তু আসলে আমার যে এক ক্লিকে যে এডিটটা সেটা কিন্তু হয়ে গেল। তখন জাস্ট আমরা ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখেন এই যে অপশনটা আছে, এই অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এখানে একদম নিচে লেখা আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে সব কিছু সেট আপ করা আছে। তো এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু সেট আপ করা আছে। এখানে কোনো আসলে সেট আপ করার কিচ্ছু নেই। এখানে জাস্ট এক্সপোর্টিং আছে, এক্সপোর্টে একটা ক্লিক করে দেব। আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। আমি দেখাচ্ছি, দেখেন এই যে এক্সপোর্টে একটা ক্লিক করে দিলাম। দেখেন এক্সপোর্টে ক্লিক করার পর কিন্তু অ্যাড আসবে। আসলে আমরা যদি ফ্রিতে এডিট করতেছি তার কারণে অ্যাড একটু আসবে। তো অ্যাড আসলে আমরা জাস্ট স্কিপ করে দেবো। দেখেন আমার ভিডিওটা এক্সপোর্টিং নিচ্ছে কিন্তু। তো এখানে দেখেন লেখা আছে প্লিজ
যাই হোক কিছু লেখা আছে। তো এখানে আপনারা স্ক্রিনটা কিন্তু অফ করবেন না, স্ক্রিনটা অফ করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হবে না। তো আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। তো দেখেন আমার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে গেল। এখানে সেভ অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই সেভ অপশনে ক্লিক করে দিবে, আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এখানে জাস্ট সেভে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি সেভে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেল, এখানে টিক উঠে গেল। তো এখানে জাস্ট ক্লোজে চাপ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমি চলে আসলাম। তো দেখেন আমার ভিডিওটা গ্যালারি থেকে দেখেন আমার ভিডিওটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। ভিডিওর আসল লুকটা কীরকম ছিল আপনারা তো দেখেইছেন। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এইচডিআর হয়ে গেল এবং অনেক সুন্দর একটা কালার হয়ে গেল ভিডিওটা। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আপনারা জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটার পাশে থাকার জন্য। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।